হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। মোহনবাগান সুপার জায়ান্টের তারকা ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ চোটের জন্য কিন্তু বেশ কিছু ম্যাচ তিনি মিস করেছেন। তবে এই মুহূর্তে যে আপডেটটা রয়েছে তাতে আলবার্তো রড্রিগেজ কিন্তু সম্পূর্ণ ফিট এবং 5 তারিখে মোহনবাগান সুপার জায়ান্ট যে ডার্বি ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে, সেখানে কিন্তু তিনি দলে ফিরতে চলেছেন। এরই পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নুনো রাইসকে আইএসএল এর জন্য রেজিস্টার করতে চলেছে, এইরকমই আপডেট বেরিয়ে এসছে। এবার চলে যাব হায়দ্রাবাদ এফসির আপডেটে। যথেষ্ট একটা নড়বড়ে দল হিসেবে আইএসএল শুরু করেছিল হায়দ্রাবাদ এফসি, তবে ধীরে ধীরে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে হায়দ্রাবাদ এফসি এবং এবার তারা কিন্তু আইএসএল এ এই মরশুমের প্রথম পয়েন্টটাও আজকে তুলে নিল। আজকে হায়দ্রাবাদ এফসি মুখোমুখি হয়েছিল নিজেদের ঘরের মাঠে শক্তিশালী চেন্নাই এফসির বিরুদ্ধে। পরপর 2 ম্যাচ হেরে আজকে মাঠে নেমেছিল হায়দ্রাবাদ এফসি, তবে মরশুমের প্রথম পয়েন্টটা তারা চেন্নাই এফসির কাছ থেকে কেড়ে নিল বলা চলে। পুরো ম্যাচ জুড়ে প্রাধান্য ছিল চেন্নাইয়ের এফসির, তবে সীমিত সংখ্যক ক্ষমতা নিয়েও যথেষ্ট ভালো ফুটবল খেলেছে হায়দ্রাবাদ এফসি এবং একটা পয়েন্ট কিন্তু তারা তুলে নিয়েছে। ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে, তবে 10 জনে খেলেও হায়দ্রাবাদ কিন্তু চেন্নাই এফসির মতো শক্তিশালী দলকে আজকে আটকে দিল। এরপর চলে আসবো আজকে ভিডিওর মূল টপিকে। আলোচনা করব মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। আগেই তোমাদের জানিয়েছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাব আব্দুল কাদিরের পরিবর্তন হিসেবে ফ্রান্সের ডিফেন্ডার 35 বছর বয়সী ফ্লোরেন্ট অগিয়ারকে সাইন করিয়ে নিয়েছে। আজকে কিন্তু এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে চলে এসছে এবং যে আপডেটটা বেরিয়ে আসছে তাতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে এই খেলোয়াড়টার কিন্তু 2 বছরের একটা চুক্তি হতে চলেছে। অর্থাৎ সমস্ত কিছু যদি ঠিকঠাক চলে তাহলে আমরা 2 মরশুম ফ্রান্সের লিগ ওয়ানে খেলা তারকা এই ডিফেন্ডার ফ্লোরেন্ট অগিয়ারকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখতে পাবো। এরই পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, ফ্লোরেন্ট অগিয়ার কিন্তু ভারতে আসার ভিসা পেয়ে গেছেন। বুধবার অথবা বৃহস্পতিবার তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবারে ভোরের মধ্যেই তার কিন্তু ভারতে চলে আসার কথা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ষষ্ঠ বিদেশি কিন্তু চূড়ান্ত হয়ে গেল এবং ফ্লোরেন্ট অগিয়ারের মতো একজন তারকার যোগদান মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের যে সমস্যা ছিল তাকে যে কাটিয়ে তুলতে যথেষ্ট সাহায্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিফেন্সকে স্টেবিলিটি এবং সলিডারিটিও দেবে তার যোগদান। যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড়। ফ্রান্সের লিগ ওয়ানের মতো একটা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই 35 বছর বয়সী তারকা ডিফেন্ডারের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এবারে আক্রমণ ভাগ মাঝমাঠ দুটো কিন্তু দুর্দান্ত খেলছে। ডিফেন্সে মোহাম্মদ কাদিরের ছিটকে যাওয়াটা বড় একটা ধাক্কা ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে, তবে এবার ফ্লোরেন্ট অগিয়ারের যোগদান সেই ধাক্কা কাটিয়ে উঠতে যথেষ্টই সাহায্য করবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এইরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের যোগদান যে দলের মনোবল অনেকটাই বৃদ্ধি করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া জুনিয়র প্লেয়ারেরা তার কাছ থেকে কিন্তু অনেক কিছুই শিখতে পারবে, যেটাও কিন্তু জুনিয়র প্লেয়ারদের জন্য দারুণ একটা সুযোগ হতে চলেছে। বন্ধুরা, ফ্লোরেন্ট অগিয়ারের যোগদান তোমরা কিভাবে দেখছো? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানিও। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই প্লেয়ারটির কিন্তু 5 তারিখে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে যে ডার্বি ম্যাচ রয়েছে সেখানে কিন্তু খেলার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ তিনি 4 তারিখ বা 5 তারিখের ভোরে ভারতে আসবেন এবং এসেই তাকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট ডার্বির মতো ম্যাচে নামিয়ে দেওয়ার ঝুঁকি নেবে না। তার অভিষেকের জন্য আমাদের কিন্তু আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরেই আমরা ফরাসি লিগ ওয়ান খেলা এই তারকা ফরাসি ডিফেন্ডারকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে দেখতে পাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।